আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানভীর আল মিসবাহ, সহকারী প্রফেসর হিসেবে বারডেমের ইউরোলজি বিভাগে কর্মরত আছি। এর আগে আমি বাচ্চাদের অন্ডকোষের ব্যথা হওয়া বা ফুলে যাওয়া সম্বন্ধে বলেছিলাম। এবার আমি বড় বা যারা মধ্যবয়স্ক বা বড় বয়সী রোগীরা, বৃদ্ধদের অন্ডকোষের ফুলে যাওয়া নিয়ে কথা বলতে চাই। সাধারণত ইনফেকশনের কারণে, যেটাকে আমরা এপিডিডাইমো অর্কাইটিস বলি, সবচেয়ে বেশি এই কারণেই বয়স্ক বা বৃদ্ধদের অন্ডকোষ ফুলে যায়। বয়স হলে পুরুষদের যে প্রোস্টেট গ্ল্যান্ড সেটি বড় হয়ে যায় এবং সেটি বড় হওয়ার কারণে আমাদের প্রস্রাবে বিভিন্ন ধরনের সমস্যা হয়। প্রস্রাবের সমস্যাটাকে ওভারকাম করার জন্য দেখা যায় পেশেন্ট সবসময় চাপ দিয়ে পেশাব করে, এবং এভাবে যদি মূত্রথলিতে ইনফেকশন থাকে, সেই ইনফেক্টেড ইউরিন বা সংক্রমিত মূত্র সেটি আপনার সেখান থেকে তখন অন্ডকোষেও ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং তখন এইসব রোগীদের অন্ডকোষ ফুলে যায়, ব্যথা হয়। এই অবস্থাটাকে আমরা অ্যাকিউট এপিডিডাইমো অর্কাইটিস বলি। সাধারণত কি জীবাণু দিয়ে প্রস্রাবে ইনফেকশন হয়েছে সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করি, অ্যান্টিবায়োটিক দিই, ব্যথার ওষুধ দিই, এবং একই সাথে মূল যে কারণ প্রোস্টেট বড় হওয়া এবং পেশাবের সমস্যা, সেটিরও চিকিৎসা করতে হয়, না হলে বারবার এই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে থাকে। এছাড়া আগে আমি আরেকবার বলেছিলাম যে বাচ্চাদের অন্ডকোষের যে রক্তনালী সেটি যদি কোনোভাবে প্যাচ খেয়ে যায় তখন অন্ডকোষে ব্যথা হয়। ঠিক একইভাবে বয়সী লোকজনেরও এই সমস্যাটা হতে পারে। আর তৃতীয় আরেকটা সমস্যা যেটা আমরা মাঝে মধ্যে পাই, সেটা হচ্ছে অন্ডকোষে টিউমার। অন্ডকোষে টিউমার হলে আস্তে আস্তে অন্ডকোষটা বড় হয়ে যায়, ফুলে যায়, কিন্তু এক্ষেত্রে কোনো ব্যথা থাকে না। আমাদের কাছে রোগীরা এই ব্যথাহীন ফুলে যাওয়া অন্ডকোষ নিয়ে চলে আসে। তখন আমরা বেশ কিছু মার্কার করি, তারপর অনেক সময় বায়োপসি করা হয়, কিন্তু বায়োপসি যদিও এটা রেকমেন্ডেড না। যখন আমরা আলট্রাসোনোগ্রাম বা আরও কিছু ধরনের বায়োকেমিক্যাল মার্কার করে নিশ্চিত হতে পারি যে এটা সম্ভাব্য টিউমার, তখন আমরা এই অন্ডকোষটা বডি থেকে রিমুভ করে ফেলি এবং এটার বায়োপসি অনুযায়ী পরবর্তী চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে হয়। এবং অন্ডকোষের টিউমার হলে আস্তে আস্তে এটি পেটের পেছন দিকে ছড়িয়ে পড়ে এবং প্রকারভেদে এটা রক্তের মাধ্যমেও সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। কাজেই যুবক, মধ্যবয়সী পুরুষ এবং আরও বেশি বয়সী পুরুষদের ক্ষেত্রে যখনই এই অন্ডকোষে কোনো কারণে ব্যথা হবে, ফুলে যাবে, তখন দ্রুত চিকিৎসা নিতে হবে। সেটা প্রোস্টেট বড় হওয়ার কারণে প্রস্রাব জমে ইনফেকশন হয়ে হতে পারে, অন্ডকোষের নাড়ি প্যাচ খেয়ে রক্তপ্রবাহ বন্ধ হয়ে হতে পারে, অথবা টিউমারের কারণে হতে পারে। তাই যখন আপনাদের আত্মীয় স্বজন, বাবা বা অন্য কারো অন্ডকোষ ফুলে যাবে, তখন দ্রুত এই অবস্থার চিকিৎসার জন্য ইউরোলজিস্টদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।